আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এই ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিজ্ঞপ্তিতে কী কী বলা আছে, কী কী পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আবেদন করব এবং আবেদন শেষের তারিখ কবে এবং আবেদন শুরু কবে কবে থেকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি ভালোভাবে টেনে দেখবেন, টানবেন না, না টেনে একবার দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনারা স্কিপ না করে টেনে টেনে না দেখে আপনারা পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। তো আমি আর কথা বাড়াবো না। আর যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন, নতুন আপডেট জানার জন্য, নতুন সার্কুলার জানার জন্য। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তো চলুন আমরা আজকে দেখে আসি আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা আহ, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেডিকেলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তো এটাই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আপনারা অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের স্বাস্থ্য অধিদপ্তর। তো এখানে কিন্তু দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি এর আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার শীর্ষক অপারেশন প্ল্যানের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদের জন্য নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তানুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনারা দেখছেন, এবার আমরা দেখিয়ে যাই যেখানে এখানে কিন্তু বলা আছে অস্থায়ী, এটা কিন্তু আপনাদের স্থায়ী হয়ে যায়। আপনারা কিন্তু জানেন যে আপনারা অথবা অবগত আছেন বা কেউ আছে যে অবগত নেই, আপনাদের এখানে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু আপনার 3 মাস বা 6 মাস পর এটা কিন্তু একটা আপনার স্থায়ী হয়ে যায়। তো ইনশাল্লাহ এটা নিয়ে কোনো অসুবিধা নেই বা কোনো হেজিটেশন নাই এবং কোনো টেনশন নেই। তো এরপর আমরা দেখি যে এখানে কী দেওয়া আছে পদের নাম। তো এখানে আপনারা দেখছেন যে প্রথম যে আছে পদটি হলো ইন্সপেক্টর। এখানে কিন্তু আপনার পদের সংখ্যা হচ্ছে 9টি, বয়স কিন্তু সবগুলোরই 18 থেকে 30 বছর। আর এখানে হচ্ছে 11তম গ্রেড। তো এরপরে আমরা এখানে দেখি যে যোগ্যতা কী লাগছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিআই ইউএমএস, ডিএএমএস, ডিএইচএমএস এবং ইন্টার্নশিপ এবং বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। এরপরে কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু একটি সংখ্যা এবং 14তম গ্রেড এবং এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস সহ বছরে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সহ 1 বছর কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী একজন, এখানে কিন্তু 16তম গ্রেড, এটা এইচএসসি বা সমমান পাস সহ 6 মাসের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত। এটি কিন্তু 1 বছরের আপনার 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত লাগবে কম্পিউটার বিষয়ে এবং এখানে হচ্ছে 6 মাসের। তো এরপরে আছে হিসাব সহকারী, এখানে কিন্তু একটি, এখানে আমরা 16তম গ্রেড এবং এইচএসসি বা সমমান পাস সহ হিসাব শাখায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এরপরে কম্পাউন্ডার আছে, এখানে কিন্তু আপনার কম্পিউটার আছে 214 জন, পদের সংখ্যা 214 এবং এখানে হচ্ছে 16তম গ্রেড, এখানে যে এইচএসসি বা সমমান যোগ্যতা লাগছে। তো এরপরে আপনারা কিন্তু এই যে এখানে যে দেওয়া আছে idamc.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন।
তো আপনাদের আবেদন যে ফিটা এটা হচ্ছে কিন্তু 500 টাকা। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা টেলিটকের মাধ্যমে কিন্তু এটা করতে হবে, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আপনারা কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন এবং আপনাদের এটা শুরু হচ্ছে 6/4, এপ্রিলের 6 থেকে শুরু এবং এইখানে আপনাদের শেষ হচ্ছে এপ্রিলের 28/4, মানে এপ্রিলের 28 তারিখ পর্যন্ত এটা আপনারা আবেদন এই শেষ তারিখ পর্যন্ত দিতে পারবেন, 28 এপ্রিলের 28 তারিখ পর্যন্ত। এবং 6 থেকে 28-এর মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং আপনাদেরকে ফিটা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো এইটাই হলো আপনার মূল আবেদনের যে সব খুঁটিনাটি যা দরকারি আর কি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো এগুলো। তো আপনারা কিন্তু এরপরে যা লাগছে কাগজপত্র এবং যা কিছু আছে এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন, এখানে আছে কি কি লাগছে না লাগছে কাগজপত্র। তো আপনারা এটা দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে আমি আর কথা বলবো না। তো আবার দেখা হবে নতুন কোনো নিয়োগ নিয়ে, নিয়োগ সার্কুলার নিয়ে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।